হ্যালো এভরিওয়ান, আজকে আমি বেশ একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের সামনে আলোচনা করব। সামনে অনেক কম্পিটিটিভ পরীক্ষা আসছে তোমাদের জন্য। সেখানে খুব ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে প্রায় কোশ্চেন হয় এবং খুব সোজা, কিন্তু কোশ্চেন ট্রিক্সটা না জানলে কিন্তু বেশিরভাগ ছেলেপুলে ভুল করে দেয়। সেরকমই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে দ্য ইউজ অফ ডু অর ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাভ। এই তিনটের কম্বিনেশনে আমি আজকে ক্লাসটা তোমাদের দেখাবো। প্রথমেই বলি, যখন তোমরা ডু অর ডাজ ইউজ করবে কেন করবে? প্রথমত হচ্ছে ওয়েন ইউ আর গোয়িং টু মেক নেগেটিভ সেন্টেন্স অর ইন্টারোগেটিভ সেন্টেন্স ফ্রম সিম্পল প্রেজেন্ট টেন্স, তখন কিন্তু ডু ডাজ ইউজ করবো। মানে কি, যদি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে কোশ্চেনিং এবং ইন্টারোগেটিভ কোশ্চেন, মানে কোশ্চেনিং বা ইন্টারোগেটিভ যেটাকে বলছি আমরা, বা নেগেটিভ কোশ্চেন করতে যাই, যদি আমি সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই বা কোশ্চেনিং করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু ডু ডাজ অবশ্যই ইউজ করবো সিম্পল প্রেজেন্টে। অর্থাৎ ডু অর ডাজ, ডু অর ডাজ এই দুটো কোথায় ইউজ হয়? সিম্পল প্রেজেন্টে ইউজ হয়। কোথায় ইউজ হয়? সিম্পল প্রেজেন্টে। এই যে আমি এখানে লিখেছি, আর এটা সবসময় মনে রাখবে, ডু ডাজ সবসময় ভার্বের ফার্স্ট ফর্মটাকে ফলো করে। হ্যাভ হ্যাজ হ্যাড যেমন ভার্বের থার্ড ফর্মকে ফলো করে, ডু ডাজ ফার্স্ট ফর্মকে। আমরা কি জানি ভার্বের কটা ফর্ম? ভার্বের তিনটে ফর্ম, ঠিক আছে? একটা হচ্ছে, আমি যদি বলি বেস ফর্ম, বেস ফর্ম, অর এটাকে আমি বলবো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা কি বলবো, একটা V1। এটা হলো পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম, ওকে, পাস্ট ফর্ম যেটা V2। আর লাস্ট হলো একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, পার্টিসিপল ফর্ম যেটা হচ্ছে V3। অলওয়েজ মনে রাখবে একটা কথা, যে ডু ডাজ সবসময় এই V1 কে ফলো করে। সিঙ্গেল সেন্টেন্স সে, মানে পাস্টে যদি সিঙ্গেল সেন্টেন্স থাকে তাহলে V2 ইউজ করা যায়, কিন্তু V3 ইউজ করতে গেলে আমার কিন্তু একটা অক্সিলারি হেল্প লাগবে, সেটা হ্যাভ হ্যাজ হ্যাড সবসময় ভার্বের থার্ড ফর্মকে ফলো আপ করে। আর থার্ড ফর্ম একা কখনো ইউজ হয় না, ওকে। আরেকটা এক্সেপশনালি ইউজ হয়, যদি তোমরা প্যাসিভ ভয়েস করো, ভয়েস চেঞ্জে, তাহলে সেখানে ভার্বের ফার্স্ট ফর্মটা ইউজ করতে পারবে। এরপর আমি আসি, ডু কোথায় ইউজ করবে? ডু ডু ইউজ করবে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের ইনক্লুডিং যা যা থাকবে সেখানে ডু করবে। সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন এর গ্রুপে যা যা থাকবে, মানে ইউ রিলেটেড অল, ইউ রিলেটেড অল ওয়ার্ডস আর ইনক্লুডেড হিয়ার অ্যাকচুয়ালি। আর এখানে ডুটা করবে থার্ড পারসন প্লুরাল, এটা মনে রাখবে, প্লুরাল, থার্ড পারসন প্লুরাল যদি হয়, তাহলে এখানে মনে রাখতে হবে। হ্যাভটাও কিন্তু সেম, হ্যাভ কিন্তু সেম, হ্যাভ কিন্তু সেম। হ্যাভ ফার্স্ট পারসন ইউজ হবে, হ্যাভ সেকেন্ড পারসন ইউজ হবে, হ্যাভ থার্ড পারসন প্লুরালে ইউজ হয়, ঠিক আছে? এটা হচ্ছে ডু ডাজের ব্যাপারটা গেল। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের হ্যাজ, হ্যাজ অর ডাজ দুটো আমি একসাথে দেখিয়ে দিচ্ছি কম্বাইন করে। এটা ইউজ হবে ও কাদের সাথে? থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার যদি থাকে। ধরো আমি বললাম হি, হি ডু অর ডাজ নট, নট নো ইট। এখানে কোনটা হবে? এটা কোনটা হবে? হি ডাজ নট নো ইট। আগেই বলি, হি মানে হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার, তাই এখানে থার্ড পারসন আমি বলছি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? ডাজ হবে। তাহলে কি হবে? ডাজ হবে। তার সাথে আবার এখানে যদি হ্যাজ করতে চাই, হ্যাজ হবে, ওকে। সো এইভাবে কিন্তু ডু ডাজটা বলবো। মনে রাখবে ডু ডাজ এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, এটারই পাস্ট ফর্ম হচ্ছে কিন্তু ডিড, পাস্ট ফর্ম হচ্ছে ডিড। এটা কিন্তু এটাও V1 কে ফলো করে। আর হ্যাভ হ্যাজ এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার আবার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এটা আবার V3 কে ফলো করে, V3। তাহলে এখানে মনে রাখবে ডু ডাজ ডিড যদি কোনো কোশ্চেনে থাকে, এটা কোশ্চেন দেয়, আমি যদি বলি ইন্দ্রজিৎ স্যার ডিড নট আন্ডারস্টুড দ্য পয়েন্ট, ডিড নট আন্ডারস্টুড দ্য পয়েন্ট, আমি কি বলেছি? ডু ডাজ ডিড
ডু ডাজ ডিড উইল ফলো দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব। কোশ্চেনটা আছে মেন ভার্ব, কিন্তু আমি যদি কোশ্চেনটা বলি আই এম স্যার ডিড নট আন্ডারস্টুড দ্য পয়েন্ট, যদি এটা আমার কোশ্চেন হয় তাহলে কি এটা ঠিক? পরীক্ষার সময় এইভাবেই কোশ্চেনগুলি পড়ে। যেহেতু ডিড ইউজ করেছি তাই এখানটা এটা রং আছে, এটা V1 হবে, এটা তো V2 দেওয়া আছে, এটা V2, কিন্তু V1 তো আমার আন্ডারস্টুড, এই আন্ডারস্ট্যান্ড V1, তাহলে এখানে আমার ভুলটা কোথায় ছিল? এটা আন্ডারস্ট্যান্ড না হয়ে এটা হবে এই আন্ডারস্টুড না হয়ে হবে আন্ডারস্টুড না হয়ে, তাহলে আই এম স্যার ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। যদি আমি এবার বলতাম আই এম স্যার নেমিং ওয়ার্ডস থার্ড পারসন, নেমিং ওয়ার্ড যে কোনো ধরনের নাম মানেই থার্ড পারসন, যে কোনো ধরনের নাম, যে কোনো ধরনের মার্কার নাম থার্ড পারসন। মার্কার্স, when marker third person singular, when I am saying this markers third person plural, okay, third person singular হলে has, third person plural হলে have, third person singular হলে does, third person plural হলে do, এবং do does did ফার্স্ট ফর্ম ফলো করবে এবং have has had থার্ড ফর্ম ফলো করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে পেরেছো, যদি ভালো লেগেছে অবশ্যই আমার পেজটাকে ফলো করবে এবং ভিডিওটা লাইক করবে। টাটা।